জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা সংগঠিত হয়েছিল সেই মামলার রায় কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক। আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক প্রবেশ মুখ যেটি রয়েছে সেই প্রবেশ মুখে। আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি, এই রায়কে ঘিরে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবির সদস্যরা যেমন কাজ করছেন, ঠিক তেমনই সেনা সদস্যরা কিন্তু এই যে নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে মামলাটি হয়েছিল সেই মামলার যে রায় সেটি কিন্তু বিচারক পড়া শুরু করেছেন এবং সেটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি শেষ হওয়ার পরপরই কিন্তু যে রায় সেটি ঘোষণা করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই রায়কে ঘিরে যাতে কোনো প্রকার নাশকতা তৈরি করতে না পারে সেটিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যেমন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, ঠিক তেমনই তার পাশাপাশি কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে কিন্তু জনসাধারণের জন্য একেবারেই কিন্তু সীমিত করে রাখা হয়েছে এবং যারাই প্রবেশ করছেন তাদেরকে কিন্তু তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি, বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই যে সুপ্রিম কোর্টের যে গেটটি রয়েছে সেই সুপ্রিম কোর্টের গেটের বাহিরে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তারা আজকে এই যে রায় সেই রায়ের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকের এই রায়কে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি রয়েছেন সাদিক কায়েম এবং GSSM ফরহাদ সহ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছিলেন আবিদ এবং হামিম, তারাও কিন্তু এই আজকের এই রায় শুনতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে কিন্তু তারা হাজির হয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজকের এই যে রায় সেই রায়কে ঘিরে কিন্তু 3 সদস্যের বিচারিক একটি প্যানেল তৈরি করা হয়েছে। তাদের মধ্যে যারা রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা, এর পাশাপাশি আরও 2 জন যে সদস্য রয়েছেন তারা হচ্ছেন শফিকুল আলম মাহমুদ এবং বিচারপতি মুহিতুল হক এনাম চৌধুরী। এই 3 সদস্যের বিশিষ্ট এই বিচারিক প্যানেল কিন্তু আজকে রায় ঘোষণা করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং রায় পড়ার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিকভাবে যে রায় ঘোষণা সেটি কিন্তু হবে এমনটি আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট ও আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছেন সেনা সদস্যরা। আমরা গতকাল থেকেই কিন্তু দেখেছি যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং জাতীয় ঈদগাহ মাঠ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় কিন্তু জনসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু একেবারেই সীমিত করা হয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছেন যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 3 আসামিদের মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান যিনি রয়েছেন তারা ভারতে অবস্থান করছেন এবং পুলিশের যিনি মহাপরিদর্শক সাবেক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি কিন্তু আমরা জানি রাজসাক্ষী হিসেবে কিন্তু কোর্টে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই মামলায়
এই মামলায় কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু তিনি দোষ স্বীকার করেছেন এবং তিনি যে বিষয়টি বলেছেন যে তিনি জবানবন্দিতে যে বিষয়টি বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সরাসরি মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত বছরের 18ই জুলাই শেখ হাসিনার নির্দেশেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে কিন্তু তিনি নির্দেশনা পেয়েছিলেন এমনটি কিন্তু বলা হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকেও কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই জোরদার করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় সে বিষয়টি মাথায় রেখেই কিন্তু নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু তৈরি করা হয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 5টি অভিযোগের মূলত যে মামলায় যে 5টি অভিযোগ রয়েছে তার মধ্যে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার এবং ড্রোনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশনা প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাঙ্কারপুল এলাকায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা যে ঘটনা ঘটেছে সব মিলিয়ে 5টি কিন্তু যে অভিযোগ সেটি কিন্তু তাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে এবং এই মামলায় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে মরণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 মানুষকে আহত করা হয়েছে। এই মামলায় অভিযুক্ত উপস্থাপনার সময় শেখ হাসিনা আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করেছেন প্রসিকিউটর, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গতকালকেও কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু প্রসিকিউটর গাজী মনোয়ার যে বিষয়টি বলেছিলেন যে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সাজা হলে তারা আপিল করতে পারবেন কি না, এর কারণে তারা আপিল করতে পারবেন না এমনটি কিন্তু তিনি বলেছিলেন। তারা বলছেন যে কারণ তারা পলাতক রয়েছেন, ট্রাইব্যুনালের আইন পরিষ্কারে বলা আছে রায় দেওয়ার 30 দিনের মধ্যে আপিল করতে হয়, তবে আপিলের সুযোগ দিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেফতার করতে পারে তাহলে আপিলের সুযোগ পাবে আসামিরা, এমনটি কিন্তু বলা হয়েছিল। এবং আরেকটি বিষয় বলা হয়েছিল যেহেতু শেখ হাসিনা একজন নারী আসামি সেক্ষেত্রে আসলে তার বিষয়ে কোনো অগ্রাধিকার বিষয় রয়েছে কিনা এমনটিও কিন্তু বলা হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রসিকিউটর গাজী মনোয়ার যে বিষয়টি বলেছিলেন যে আসলে সিআরপিতে জামিনের ক্ষেত্রে নারী, সুস্থ কিশোর, বালিকা এবং শিশুদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু রায়ের দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণত আইনের আলাদা কোনো যে অগ্রাধিকার সেটি দেওয়া হয় না। ট্রাইব্যুনালের আইনেও আদালতে কোনো অগ্রাধিকার নেই, অতএব রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থান থেকে কী অপরাধ করেছেন সেটি অপরাধের গুরুত্ব বিবেচনা করে শাস্তি দেওয়া হয় এমনটি কিন্তু বলা হয়েছে। এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু এই যে ফাঁসির যে দাবিটি সেটিও কিন্তু করা হয়েছিল এমনটি কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি দেখছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে এই যে রায় পড়া শেষ হওয়ার পরপরই কিন্তু যে রায় ঘোষণা সেটি আসবে এবং সেটিকে ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যে শেখ হাসিনা সহ যে আরও 2 আসামির বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হচ্ছে সেই রায়ের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য।